আগামীকাল রায় হবে নবম পে স্কেল। পে কমিশনার জানিয়েছেন মোট 15টি গ্রেডে বেতন বরাদ্দ হবে। কাদের বেতন বাড়ছে বিস্তারিত জানুন ভিডিওতে। চূড়ান্ত ঘোষণা 31 জানুয়ারি গেজেট প্রকাশ ও অন্তর্বর্তীকালীন সময়ে মহার্ঘ ভাতা রাখার সুপারিশ। যমুনা অতিথি ভবনে প্রধান উপদেষ্টা পে স্কেলের সুখবর দিলেন। বিস্তারিত আলোচনা করার শুরুতে প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবশেষে প্রধান উপদেষ্টা আজ যমুনা অতিথি ভবনে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানালেন। প্রধান উপদেষ্টা বলেন, বেতন বৃদ্ধির জন্য ইতিমধ্যেই 3 সদস্য বিশিষ্ট যে কমিটি গঠন করা হয়েছে তারা আমাদের হাতে রিপোর্ট জমা দিয়েছেন। আগামী 31 জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা দেওয়ার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছিল। তাদের দায়িত্ব ছিল পে কমিশন কর্তৃক রিপোর্ট পর্যালোচনা করা। সেখানে তারা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং সামান্য কিছু বিষয় সংশোধন এনে মূল বেসিক সর্বনিম্ন 20,000 টাকা রাখার সুপারিশ করেন। এছাড়াও তারা বেতন বৃদ্ধির বিষয়টিকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন বলে মন্তব্য করেন। একই সঙ্গে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক গতি ফিরিয়ে আনতে সর্বনিম্ন মূল বেসিক 20,000 টাকা কতটুকু যুক্তিসম্মত সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে বিশেষ পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র আজ গণমাধ্যমকে জানান, ইতিমধ্যেই বেতন বৃদ্ধির জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন তা চূড়ান্ত পর্যায়ে এসেছে। প্রাথমিক দিকে আমাদের বাজেট সংকটের বিষয়টি প্রকট আকার ধারণ করেছিল, কিন্তু এরপর অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাজেট সংশোধন করে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে। যদি এই বাজেট অনুযায়ী সর্বনিম্ন মূল বেসিক 20,000 টাকা ও আংশিক কার্যক্রমগুলো সমাধান করা হয়, তাহলে পুরোপুরি আগামী 2026 জুলাই পর্যন্ত কোনো ধরনের আর্থিক সংকটাপন্ন অবস্থা তৈরি হবে না। যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ পে কমিশনের রিপোর্ট পর্যালোচনা কমিটি যখন প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের রিপোর্ট জমা দেন, ঠিক তার পরবর্তী সময়ে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায় প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমরা আগামী নির্বাচনের আগেই বেতন বৃদ্ধি করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, যার ফলস্বরূপ পর্যালোচনা কমিটি 31 তারিখের আগেই রিপোর্ট আমাদের কাছে হস্তান্তর করেছেন। এখন আমরা আগামী 31 জানুয়ারি সন্ধ্যার দিকে আংশিক বেতন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে গেজেট উপস্থাপন করব। এছাড়াও যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক শক্তি কিভাবে বৃদ্ধি করা হবে এই বিষয়গুলোর সহজ পদ্ধতিতে একটি দিক নির্দেশনা নেওয়া হবে। একই সঙ্গে যতদিন পর্যন্ত পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন করা হবে না ততদিন পর্যন্ত সরকারি চাকরিজীবীরা পাবেন মহার্ঘ ভাতা বৃদ্ধির সুবিধা। প্রাথমিক দিকে যেমন মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে অর্থ ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ইতিবাচক সাড়া আসে, তাই আশা করা যাচ্ছে আগামী নির্বাচনের আগেই সকল কার্যক্রম শেষ করে 31 জানুয়ারি গেজেট প্রকাশ করা হবে এবং সেখানে মহার্ঘ ভাতার বিষয়টি সংযুক্ত থাকবে। যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য সর্বনিম্ন 4,000 টাকা মহার্ঘ ভাতা রাখার সুপারিশ এসেছে। এছাড়াও কর্মকর্তাদের জন্য 8,000 টাকা মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ। তবে পেনশন সুবিধা বৃদ্ধির বিষয় সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি। পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়নের আগ মুহূর্ত পর্যন্ত সরকারি চাকরিজীবীরা যাতে অবসরকালীন শতভাগ পেনশন সুবিধার আওতায় যেতে পারেন সেই বিষয়গুলো নিয়েও গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টাকে কড়া নির্দেশ দিয়েছেন আগামী 31 জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ করার জন্য। তাই আশা করা যাচ্ছে আগামী 31 জানুয়ারি গেজেট প্রকাশ করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে। বিশেষ করে নিম্ন গ্রেডের সরকারি চাকরিজীবীদের আর্থিক দিকগুলোকে সামনে রেখে বেতন বৃদ্ধির বিষয় খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এরই মধ্যে কর্মচারী ফোরামের সদস্যরা তুলে ধরেছেন, নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে সরকারি কর্মচারীদের পক্ষে পরিবার নিয়ে বেঁচে থাকা কঠিন হবে। পে স্কেল জারি না করলে কমিশন গঠন করে রাষ্ট্রীয় অর্থের অপচয় কেন হলো?
দাবি আদায় ঐক্য পরিষদ 29 জানুয়ারি সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসে বিক্ষোভ এবং 30 জানুয়ারি সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন। মূলত আজ 29 জানুয়ারি আজ সরকারি চাকরিজীবীরা বিক্ষোভ করবেন। এছাড়াও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে নিজস্ব কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে জানানো হয়, জোটের নেতাদের সভার সিদ্ধান্তে 29 জানুয়ারি দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে 30 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের প্রতিবাদ সমাবেশ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এছাড়াও আগামী 4 ফেব্রুয়ারির মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে 4 ফেব্রুয়ারি সারা দেশে সকল জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।